আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা বলো, বলো আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালাইকুম, ওকে ঠিক আছে, আচ্ছা চলবে, এভাবে আস্তে আস্তে শেখো। ওর ভিডিও দেখে হুম। আমার অনেক মানে দর্শক আপুরা কমেন্ট করে, আপু সিয়ারা তো খুব শান্তশিষ্ট মাশাল্লাহ। কিন্তু আমি বলি চেহারে পে মত যাও বেহনে, ও যে কি পরিমাণ দুষ্টু, ক্যামেরা ধরলে সে চুপ হয়ে যায়। এটা বললো না। হ্যাঁ, এটা বলা যাবে না, নো। এটা বলা যাবে না। আচ্ছা হাত নামাও দেখি, তোমার দুষ্টু চেহারাটা একটু দেখি। তুমি কি দুষ্টু? সত্যবাদী দুষ্টু। তুমি কি দুষ্টু? ওই দেখছেন, সে সত্যবাদী দুষ্টু। বলো একটু। বাবা তুমি মামির কি হও? লাট্টু হয়। লাড্ডু হও? তো পাপার কি হও? টুনটুনি হয়। ও আচ্ছা, মামির লাড্ডু আর পাপার টুনটুনি। হ্যাঁ। আচ্ছা চলো। ওকে ওকে। ওকে। আমাদের পরিবারের 3জন সদস্য আমরা এখন একসাথে, আর 2জন 2 জায়গায়। তো আমরা বের হচ্ছি আজকে আমাদের পরিবারের 2 পুরুষ সদস্যের ঈদ শপিং করতে। মানে আমাদের মেয়েদের কিন্তু ঈদ শপিং ডান, বাট ওদের ঈদ শপিং হয় নাই। মানুষ বলে না যে মেয়েদের নাকি শপিং করতে অনেক ডিলে হয়, কারণ মেয়েরা চুজ করতে সমস্যা, সাইজের সমস্যা, কালারের সমস্যা। বাট বিশ্বাস করেন, আমাদের পরিবারের যে 3জন আমরা এখানে মহিলা সদস্য আছি, আমি, সেজা, সিয়ারা, আমরা মানে এক দুপুরে ঢুকে আমাদের জিনিস পছন্দ হয়ে যায়, আচ্ছা। সবকিছু মিলে যায়। বাট এরা 2 ভাই, মানে সুজন পাটোয়ারি আর শোভন, যেই দোকানে যায় না কেন, না এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না। কি তোমাদের যতটুকু সময় লাগছে হ্যাঁ আমাদের তার থেকেও কম সময় পছন্দ হয়েছে, বাট সাইজ ছিল না। ওকে, আচ্ছা দেখা যাক। তবে এটা সত্য, তারা 2 ভাই সেম ডিজাইনের মানে সেম পাঞ্জাবি নিতে চাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে সাইজ একজনের আছে তো আরেকজনের নাই, এই টাইপের হচ্ছে। তো আমরা আজকে যাব এই জন্য, মানে ওদের পছন্দ করা আছে একটা দোকান থেকে, কিন্তু সাইজ না থাকার ফলে নিতে পারে নাই, 2জন সেম সেম। তো এখন যাব আমরা অন্য একটা শাখায়, যে সেম ওই ডিজাইনের 2জনের সাইজ হয় কিনা। তো চলেন তাহলে ওদের ঈদের শপিং আজকে করে আসি, মানে আজকে ছেলেদের শপিং হবে। চলো। বিসমিল্লাহ। এই যে পুনপুনি, আমার পুনপুনি ঘুমায় গেছে গাড়িতে এইটুকু আসতেই। আমরা একটু সেন্সবেরিসে আসছি, আমাদের একটা আর্গোসের পিক আপ আছে, অর্ডার ছিল একটা। সিয়ারা তুমি কোথায় এসেছো? পাপা আর চাচুর পাঞ্জাবি দেখতে। আমরা আসছি পাঞ্জাবির শপে, ওরা 2 ভাই 2 ট্রায়াল রুমে ঢুকছে। দেখা যাক পাঞ্জাবি আজকে পছন্দ করে কিনে নিয়ে বাসায় ফিরতে পারি কিনা। এবার কি তোমরা সব ব্ল্যাক ব্ল্যাক নিবা? হ্যাঁ, এটা অ্যাশ, একটু টাইট লাগে না? আমার কাছে একটু লুজ ফিটিং হলে ভালো লাগবে। ও গেঞ্জির উপরে পড়ছো? হ্যাঁ তাইলে ঠিক আছে সাইজ। ওকে তাই ঠিক আছে। এই যে আরেকজন পরে আসছে, আরেকটা দেখি। 2 ভাই একসাথে দাঁড়াও তো। হ্যাঁ, এটা তো নিচ্ছ না তোমরা। হ্যাঁ, এটা তো নিচ্ছ না তোমরা। হ্যাঁ, দেখি আছে। আমি এখন আসছি একটু বাচ্চাদের সেকশনে, আলাইনার জন্য একটা ড্রেস দেখবো। ঈদ তো, ঈদে আসলে আমি চাচ্ছি একটু ট্র্যাডিশনাল কিছুই গিফট করতে, মানে আমাদের বাংলাদেশি টাইপের হয়, সালোয়ার কামিজ বাচ্চারা পরলে ভাল লাগবে। তো একটা খুঁজতেছি, কোন কালারটা নিব চিন্তা করতেছি। এটা তোমার ফ্রেন্ডের জন্য, তোমার ফ্রেন্ড আলাইনার জন্য। তোমার ফ্রেন্ডের নাম কি বলো? ফ্রেন্ডের নাম কি? আলাইনা। আলাইনা। ও একটু আগে আয়না আয়না বলতেছিল না, এখন ক্যামেরা দেখে আর কথা বলে না। আলাইনা। সে আলাইনা। এই কুটুট কুটুট করে এখন হাসবে খালি। আলাইনা।
আচ্ছা হয়েছে, চলো তোমাদের ডান না? হ্যাঁ। হ্যাঁ, যেখানে পুরো দাগ হয়ে যাবে। টুপি চুজ করা হচ্ছে। দাও মাথায় দাও, মাথায় দাও। বিসমিল্লাহ। তুমি নিবে না একটা টুপি? নিয়ে নাও একটা টুপি, নাও। হ্যাঁ নাও রে বাবা। নিউ 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 সিয়ারা, দেখি। এই তো মাশাআল্লাহ, সুন্দর লাগছে। ব্ল্যাক অথবা হোয়াইট, যে কোনো একটা নাও। আমার তো হোয়াইট খুব পছন্দ। স্যান্ডেল নাও। দেখো, এই যে আমাদের বাড়ির দুই মুসল্লি টুপিও পছন্দ হয়ে গেছে। দেখ, আমাদের কেনাকাটা শেষ হলো অবশেষে। এই দেখি তোমাদের পাঞ্জাবি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের পাঞ্জাবি পছন্দ। হ্যাঁ ইয়েস দেখি, ইয়েস ইয়েস দুই ভাইয়ের সেম সেম পাঞ্জাবি হয়েছে। ইয়েস। আচ্ছা চলো। কি সুন্দর আকাশটা দেখো আজকে, সুন্দর না? আমরা পরন্ত বিকেলে কাজকর্ম সব শেষ করে এখন বাসায় ফিরছি। এই তো আমরা বাসায় চলে আসছি। আর এই যে ওদের দুই ভাইয়ের হচ্ছে পাঞ্জাবি, টুপি, যেখানে দুইটা টুপি আছে, এটা হচ্ছে আমার তরফ থেকে ওদের দুইজনের জন্য ঈদ গিফট। দুই ভাইয়ের সেম সেম পাঞ্জাবি নিছে, টুপিটা একটু ডিফারেন্ট, তো এটা ঈদের দিনই দেখবেন। আর এখানে আমার একটা ড্রেস আছে, আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে ড্রেসটা। আর এটা হচ্ছে আলাইনার জন্য নিছি, আলাইনাকে দিয়ে আসবো। তো এই হলো আজকের আমাদের টুকটাক শপিং। আর আমার বাচ্চাদের শপিং আগে হয়ে গেছিলো, সেটা সিয়ারার, ইভেন আমারও কিনছিলাম। তারপরে আপনাদের ভাইয়ার হচ্ছে সাদা, এটা দেখে খুব পছন্দ হয়েছে। এটার আমি খুলে না দেখাই, বাট হোয়াইট কালার একটা সুন্দর ইয়ে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এটা আমাকে কিনে দিছে। তো এই হচ্ছে আজকে আমাদের শপিং। তো এখন বাসায় ফিরে ইফতারের ব্যবস্থা করব। ইফতারের আর বেশি সময় বাকি নেই, 1-1.5 ঘন্টা মতো আছে। টুকটাক কি ইফতারের ব্যবস্থা করা যায়, চলেন তাহলে। আজকে আমাদের ঈদের শপিং যেহেতু শেষ হলো সবার মোটামুটি, আর বাংলাদেশে মানে যা শপিং করার দরকার ছিল বাংলাদেশের সবাইকে আর কি, এখান থেকে আমরা যা দেওয়ার দিয়ে দিছি। বাংলাদেশের শপিং হয়তো সবাই করে ফেলছে, আমাদেরটাই বাদ ছিল যে এখন করলাম। তো এই তো, সবার ঈদ সুন্দর কাটুক। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে তো গ্রামের বাড়িতে সবাই ঈদ করতে চাই, আমাদের এখানে তো আসলে ওরকম কোনো প্ল্যান নেই যে আমরা বাংলাদেশে যাবো এবার। একটা লাইনের মধ্যে কতবার আমি বাংলাদেশ বাংলাদেশ বলছি। সত্য কথা বলতে ঈদ আসলে নিজের পরিবারের কথা, দেশের কথা সব থেকে বেশি মনে পড়ে। বছরের অন্য সব দিন যেমন তেমন, ঈদের সময় মনে হয় প্রবাসীরা সব থেকে বেশি নিজের দেশকে, আত্মীয় স্বজন, বাবা মাকে সব, মানে ওই যে ছোটবেলার একটা আমেজ, ওই সব কিছু অনেক বেশি মিস করে। কি ঠিক বলছি না? আসার আগ দিয়ে মানে সেন্সবেরিতে গাড়ি রাখছিলাম আমরা, আপনাদের ভাই সেন্সবেরি থেকে কিছু জিনিস নিয়ে আসছে, একটা ক্যাট টাইপের তরমুজ নিয়ে আসছে। বলছিলাম শসা, তারপরে কিছু ফ্রুটস ট্রুটস নিয়ে আসতে ইফতারির জন্য। তরমুজ নাকি শেষ হয়ে গেছে, তো এরকম এই যে ব্যাক আতার একটা তরমুজ আনছে। কিরকম সাইজ এটার? 3 কোণাচে টাইপের একটা সাইজ। প্ল্যান হচ্ছে এখন ইফতারের জন্য ভাজা পোড়া, তো আমরা লাস্ট কয়েকদিন একেবারে বাদই দিয়ে দিছি। তো আজকেও কেউ ভাজা পোড়া খেতে চাচ্ছে না, তাই এই জন্য অল্প করে পোলাওয়ের চাল নিছি, সাথে মসুরের ডাল আর কিছু ঘরে যা ভেজিটেবলস আছে আর কি এই মুহূর্তে, সেগুলো দিয়ে সাথে একটু চিকেনও দিব, দিয়ে একটা পাতলা ল্যাটকা খিচুড়ি আছে সেটা করব। ফ্রিজ থেকে একটা চিকেনের ব্রেস্ট পিস বের করে রাখছি, খিচুড়ির মধ্যে দিব দেখে। আজকে আমি হচ্ছে খিচুড়িটা করব এই বাটার ঘি দিয়ে। এই বাটার ঘিটা বাংলা বাজার থেকে নিছিলাম, অফারে ছিল, এই জন্য বেশ খানিকটা ইউজও হয়েছে। আর আমার তো বাংলাদেশ থেকে যে অটল ফুডের ঘি আনাই সেইগুলো পছন্দ, তো ঘি শেষ হয়ে গেছিলো বাংলাদেশের, এই জন্য এখান থেকেই, ইংল্যান্ডে তো বাটার ঘি ছাড়া পাওয়া যায় না, তো এখান থেকে বাটার ঘি কিনছি। এখন ওই যে ডাল রান্না করতে বা খিচুড়ি টিচুড়ি রান্না করলে আমি এই বাটার ঘিটা দিয়েই করি। মানে এটা টেস্ট আসলে বাংলাদেশের গাও ঘিয়ের মতো না, বাট চলে আর কি, খারাপ না। তো একটু দিয়ে দিলাম, আজকের খিচুড়িটা আমি এই বাটার ঘিটা দিয়েই করব। বাংলাদেশ থেকে আনা গাওয়া ঘি দিয়ে অত খরচ করা যাবে না, একটু কমায় কমায় খরচ করতে হবে। হ্যাঁ, এটা তো শেষ করতে হবে। আর এটা একটা বাটারের স্মেল আছে সুন্দর, মানে ঘিয়ের ওই গাওয়া স্মেলটা নাই, বাট বাটারের স্মেলটা এটাও খারাপ লাগে না, ভালোই লাগে। সো এটা দিয়ে আজকে আমাদের খিচুড়ি হবে। যে সবজি কেটে নিছি,
গোটা মশলা একটু ফোড়ন দিয়ে সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। একটু আদা রসুন ভেজে নিচ্ছি এর মধ্যে, দিয়ে হচ্ছে এখন চিকেন দিয়ে দিচ্ছি। একবারে ঢেলে দাও, একবারে ঢেলে ফেলো। হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে একটু জাল বাড়াই দিব। চিকেনটা একটু এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ গরম মশলা আর একটুখানি মরিচের গুঁড়া দিব, দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিব আগে, তারপরে ভেজিটেবল আর এর নিচেই হচ্ছে চাল আছে একসাথে দিয়ে ভাজবো। চিকেনটা আমি হালকা একটু কষাই নিচ্ছি। এবার আমি দিয়ে দিব হচ্ছে নিচে চাল সবজি সবকিছু। এবার এগুলো আর একটু ভেজে নিব। আমি এখানে একটু আলু আর আমার ফ্রিজে কিছু ফ্রোজেন সবজি ছিল, গাজর, তারপরে পিস আর হলো ব্রোকলি সব কিছু মিক্স, ওইটা অল্প একটু দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে এবার এটাকে ভালো মতো ভেজে নেব। আমি এর মধ্যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো কিছুই দেই নাই, খালি হলুদ আর মরিচ আর লবণ। এবার এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানির কোনো মাপঝোঁক হবে না, কারণ আমি এটা হচ্ছে পাতলা খিচুড়ি করব, তাই এর জন্য পানি পরিমাণের চেয়েও বেশি দিয়ে দিব, যাতে চাল ডাল সেদ্ধ হয়েও এটা একটু ঝোল ঝোল টাইপের থাকে। একদম মানে লেস স্পাইসে তৈরি করছি এটা, আর বাটার ঘি দিছি, সুন্দর একটা ঘ্রাণও থাকবে। এবার এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করার পালা। ফ্রুটস কাটছি, এদিকে একটু বেশি কাটি নাই, খালি ওয়াটারমেলনটা কাটছি। আর এদিকে হচ্ছে আমার খিচুড়ির কি আপডেট দেখি। এদিকে ও শশা খাবে, দাও একটু শশা দাও। আচ্ছা নুডলস খেয়ে তারপর শশা খাও মা। আর এদিকে যে আমার খিচুড়ি ডান অলমোস্ট, মানে আরেকটু পাতলা হবে, মানে আরেকটু গলবে আর কি, মানে নরম হবে আরেকটু, ঝোল এখন অনেকখানি আসছে, আর একটু নরম হয় এটা মাখো মাখো হয়ে যাবে। একদম কম মশলাই সুন্দর চিকেন ভেজিটেবল খিচুড়ি, পোলার চাল আর মসুরের ডাল দিয়ে। আমাদের পাতলা খিচুড়ি অলমোস্ট ডান। সুন্দর একটা পাতলা পাতলা মাখো মাখো ভাব চলে আসছে। সবজি চিকেন সবকিছু পুরোপুরি সেদ্ধ। এবার একটু ধনেপাতা দিয়ে দিব উপর থেকে। এবার এটাকে আমাদের আর একটু ঘুটা মেরে খাওয়ার পালা। ডান, আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের ইফতারের ব্যবস্থা। তুমি দুষ্ট হইছো? মামাবাড়ির পাতলা খিচুড়ি কটুক লাগবে না, সেই হয়েছে না? শোভন তো নাকি আবার খাবে না বেশি। একদম হেলদি পাতলা খিচুড়ি, আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার।